আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আঙ্কেল, আপনার সঙ্গে একটু কথা বলা যাবে? হ্যাঁ, ইনশাআল্লাহ যাবে। অসংখ্য ধন্যবাদ আপনাকে কথা বলার সুযোগ করে দেওয়ার জন্য। তো আঙ্কেল, সর্বপ্রথমে জানতে চাচ্ছি আপনি আছেন কেমন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আলহামদুলিল্লাহ, আল্লাহ আপনাকে ভালো রেখেছে। তো আঙ্কেল, আপনার নামটা জানতে পারি? আমার নাম মাসুদ রানা। মাসুদ রানা, চমৎকার একটি নাম আপনার। এবং মোটামুটিভাবে আপনাকে সামনাসামনি দেখে এবং আপনার নাম শুনে যতটুকু বুঝতে পারলাম, আপনি অত্যন্ত একজন সাহসী মানুষ, এটা কিন্তু আপনাকে দেখে বোঝা যাচ্ছে। তো আঙ্কেল, আপনি কি ভোটার হয়েছেন? জি জি জি। কোন দেশের? এটা বাংলাদেশে। বাংলাদেশের ভোটার আপনি হয়েছেন, আপনাকে অসংখ্য ধন্যবাদ। তো আঙ্কেল, আপনার যেহেতু আপনি বাংলাদেশের অত্যন্ত একজন সাহসী মানুষ এবং বাংলাদেশের ভোটার, বাংলাদেশের নাগরিক, সেই ক্ষেত্রে একটি বিষয় আপনার কাছ থেকে জানতে চাই। বিষয়টি হলো, এইবার বাংলাদেশের সরকার কে হতে পারে? বাংলাদেশ সরকার এবার হলে জামাত থেকে হতে পারে। জামাত থেকে হতে পারে। এটা আসলে কোন আইডিয়া থেকে বা কি দেখে হয়তো আপনার মনে হলো এটা? এটা আইডিয়া মানে যখন 5 আগস্ট হ্যাঁ যখন শেখ হাসিনা এখান থেকে পদত্যাগ হয়ে চলে গেল, হ্যাঁ ভাগ করা হয়েছে, ওই সময় এরা বিএনপিরা এতটা অত্যাচার করেছে, মানে বলে বা ইতিহাস পাতায় লেখা শেষ করা যাবে না, এত অত্যাচার করেছে। হ্যাঁ। শুধু আওয়ামী লীগের উপরই করেনি, ওরা দেখেছে বড় বড় পুকুর পুষ্করণী এটা সেটা নিয়ে ভাঙচুর, মন্দির টন্দিলা ভাঙচুর, পুকুরে মাছ ওই ওষুধ দানা দিছে বা মাছ তুলে নিছে, এরা এই অত্যাচারগুলো করেছে। এই কারণে এর উপরে বেসিস করে আমি বললাম যে জামাতে আসতে পারে। অসংখ্য ধন্যবাদ আপনাকে। আপনি যে প্রচণ্ড একটি সাহসী মানুষ, সেই সাহসিকতার পরিচয় কিন্তু আপনি দিয়েছেন। আপনি বলেছেন যে 5 আগস্টের পরে বিএনপি যে ধরনের মানুষের উপরে নির্যাতনগুলি করেছে তা আসলে মনে রাখার মতো, যার কারণে মানুষ মনে রেখেছে যে তারা নির্যাতন করবে, যার কারণে আপনার একটা আইডিয়া যে জামাতকে ভোট দিয়ে একটু সরকার বানানো দরকার। হ্যাঁ জি জি। অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ আপনাকে। আসসালামু আলাইকুম।